সরকার যদি তাদের ফাঁদে পা দিয়ে পে স্কেলের ব্যাপারে গড়িমসি করে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী তাদের পরিবার নিয়ে প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সরকারের কাছ থেকে পে স্কেলের প্রজ্ঞাপন আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলবো আইএমএফ এর ফাঁদে পা না দিয়ে আপনারা দ্রুত আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য পে স্কেলের প্রজ্ঞাপন ঘোষণা করেন, না হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে যে জনরোষ তৈরি হবে এবং জনরোষের ফলে যে পরিস্থিতি উদ্ভব করবে এই পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে। আমি জাতীয়করণের ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই। আমরা 17 সাল থেকে এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য কাজ করে আসছি। এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণ আজকে বাংলাদেশে শুধু শিক্ষকদের দাবি না, এটা অভিভাবকদের দাবি, এটা সাধারণ জনগণের দাবি। কারণ এই জাতীয়করণ যদি সফল হয় শুধু শিক্ষকরা যে উপকৃত হবে এমন না, বরং প্রত্যেকটা অভিভাবক তার সন্তানকে নামমাত্র 20 থেকে 30 টাকা মাসিক বেতন দিয়ে তারা তার সন্তানকে পড়াতে পারবে। আমরা জানি অনেক অভিভাবক অতিরিক্ত সেশন ফির কারণে, বেতনের কারণে তাদের সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারে না। এজন্য জাতীয়করণের দাবি শুধু শিক্ষকদের না। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বারবার যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনি একটি প্রোগ্রামে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে বলেছিলেন যে বিএনপি সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় কোনোদিন আসে আমরা এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণ করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এখন পর্যন্ত জাতীয়করণের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা জানেন বাড়ি ভাড়ার যখন আন্দোলন শুরু হয় ওই সময় আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা মিটিং করেছি। মিটিং করার পরে উনি ওনার পক্ষ থেকে শহীদউদ্দিন চৌধুরী এরি ভাইকে আমাদের শহীদ মিনারে পাঠিয়েছিল। উনি ওখানে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে জাতীয়করণ এটা করা বিএনপি সরকারের সিদ্ধান্ত। আমরা সরকারের কাছ থেকে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন দেখতে চাই। বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, যে প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতির অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের কাছ থেকে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় আছি আমরা। বাংলাদেশের এক সময় সকল নিয়োগ হতো কমিটির মাধ্যমে। কমিটিতে যাদের চাচা আছে, খালু আছে, মামা আছে, শুধু একটা সনদ হইলেই তাকে নিয়োগ দিয়ে দিত। এটা আমাদের জন্য ছিল অসম্মানজনক। বিগত বিএনপি সরকারের সময়ে বর্তমান যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন তার সময়ে এনটিআরসি প্রতিষ্ঠিত হয় এবং এনটিআরসির মাধ্যমে এখন পর্যন্ত যারা শিক্ষক নিয়োগ পেয়েছেন সবাই তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। এটা শিক্ষক, অভিভাবক, দেশের সকল জনগণ এক বাক্যে স্বীকার করবে। ওনারা নিয়োগ দিতেন এন্ট্রি লেভেলের পোস্টগুলো। আমরা এন্ট্রি গভর্নমেন্টের সময় ডক্টর রহিদুদ্দিন মাহমুদ স্যারের সাথে আমরা কয়েকবার মিটিং করেছি। স্যারকে আমরা বললাম যে এনটিআরসি যদি ভালো নিয়োগ দিতে পারে, এটা প্রমাণিত হয়েছে, তো আপনারা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, 4th ক্লাস এমপ্লয়ি এই নিয়োগগুলো কেন আপনারা এনটিআরসি হাতে দিচ্ছেন না অথবা সরকারের নিয়ন্ত্রণে দিচ্ছেন না? কারণ এগুলোকে বেস করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এখন এমপি নাই, মন্ত্রী নাই, আপনাদের একচ্ছত্র ক্ষমতা, আপনারা তো চাইলেই করতে পারেন। ওনাকে আমরা অনেক বুঝিয়ে সমঝিয়ে এই নিয়োগটা আপনার প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের আমরা সরকারের অধীনে নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করিয়েছি। ওনারা সার্কুলারও দিয়েছেন, সার্কুলার দিয়ে পরীক্ষাটা ওনারা নিতে পারেন না। এই গভর্নমেন্ট আসার পরে অসাধু চক্র যারা এই নিয়োগের মাধ্যমে শত শত কোটি টাকা বাণিজ্য করতে চায়,
বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই নিয়োগ বন্ধ করার চেষ্টা করেছে। জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা হুমকি দিয়েছিলাম, যদি কোন রকমের পাইকারা করা হয় এই নিয়োগ সরকারের হাত থেকে কমিটির হাতে দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলব। আমাদের এই হুমকি এবং যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখিয়ে মন্ত্রণালয় কিন্তু নিয়োগ পরীক্ষাটা তারা কিন্তু এনটিআরসির মাধ্যমে নিয়েছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু এতদিন হয়েছে নিয়োগ আপনার লিখিত পরীক্ষা হয়েছে, আমি মাননীয় মন্ত্রীকে 2টি প্রোগ্রামে দ্রুত ভাইবা নেওয়ার ব্যাপারে তার দৃষ্টি আমি আকর্ষণ করেছি, কিন্তু তিনি সদুত্তর দিতে পারেন নাই। তিনি বলছেন এআই দিয়ে নিব, তিনি বলেন 2 সপ্তাহ পরে দিব, কারণ তদন্তের জন্য আমি তদন্ত কমিটি করেছি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, যদি প্রতিষ্ঠান